গুড মর্নিং। আজকেও আমি সকালে ছাদে চলে এসেছি ফুল তুলতে। এই ফুলটা এখনো ফোটেনি, দেখো এগুলো একটু বেলা হলে ফোটে। আজকেও অনেকগুলো ফুল ফুটেছে। এই যে এটাও এখনো ফোটেনি, সাদা। পেয়ারাটা বেশ বড় হচ্ছে। আর তোমাদের দেখায় সার্কাস কতটা বসেছে। এই দেখো তাঁবুগুলো, সব তাঁবু করেছে। আর ওই যে চারদিকে চারটে বড় বড় রড, ওটা দিয়ে না বড় তাঁবুটা হবে। মিডিলে যেটা সার্কাস বসে। এই লরি করে মাল নামছে। আর এই ছোট ছোট এইগুলোতে ওই ওদেরই লোকজন সব থাকে। এদিকেও আছে। আর এখানে ওই ঢোকার যে জায়গাটা, সেটা গাছের জন্য কিছু দেখা যাচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে। দেখো কত ফুল ফুটেছিল ছাদে। এবার দুষ্টুকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। আমরা সকালে ভাত খেয়ে নিয়েছি, এখন এমনি টিফিন করব। আজকে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এটা পালং শাক, আর এটা বাঁধাকপির তরকারি। দুষ্টু ঝোলের মাছ খায় না, সেই জন্য ওটা ভাজা রেখেছি। এই যে এখানে দুষ্টু খেতে বসেছে। দুষ্টু কিরম লাগছে? ভালো। খাবার ইচ্ছা নাই মনে হচ্ছে। হ্যাঁ আছে, নিজে নিজে মাখিয়ে খেয়ে নাও। ডিম ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে মনে হয়। দেখি পাউরুটি শেখা হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দেবো। আজকে বানাবো ফ্রাইড রাইস, মানে বেঙ্গলি স্টাইলের। এখানে দেখো ভাত বানিয়ে নিয়েছি বাসমতি চাল দিয়ে। তো প্রথমে চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর যখন জলটা পুরো গরম হয়ে গেল তারপর দিয়েছি। তারপর একটু শক্ত থাকতে নামিয়ে দিতে হবে। আর এখানে আছে কাজু কিশমিশ, এটা ক্যাপসিকাম, গাজর, বিনস, আর এখানে গোটা গরম মশলা। পুরোটাই কিন্তু আমি ঘি দিয়ে বানাবো। তো এটা হচ্ছে ঘি, এটা আমি বাড়িতে বানিয়েছি। তাহলে শুরু করি। এখানে কাজু কিশমিশটা প্রথমে ভেজে নেবো, অল্প ভেজে নেবো। কিশমিশগুলো দিয়ে দিই, আওয়াজটা একটু কমাই বাবা। কিরম ফুলে যায় না কিশমিশ গুলো, গোল গোল হয়ে। গোটা গরম মশলা, গাজরটা আগে দিয়ে দিলাম। এবার বিনসটা দিয়ে দিচ্ছি। আমি আরো মন দিয়ে রান্না করছি একটু।
কেন দেখাচ্ছিস? ক্যাপসিকাম, ঘড়িতে বাজে এখন 9টা 10। তো আমি একটু দেরি করেই রান্নাটা বসালাম। ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি চালগুলো, চাল নয় ভাতটা মিশিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারফুল, দেখ সবুজ। এটা অরেঞ্জ। ডালটা খুব ভালো, কিন্তু একটু ভাঙে না, দেখেছিস? লবণ দিয়ে দেবো, আন্দাজ করে দিতে হবে। এটা তো মাপ সঠিক বলা যায় না। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে একটু চিনি দিলাম বেশি করে। আর শেষে একটু গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেবো। তাহলে নিরামিষ ফ্রাইড রাইস রেডি। এটা যেহেতু বাড়ির বানানো ঘি দিয়ে তৈরি, তো খেলে সেরকম ক্ষতি হবে না। কেনা ঘি হলে কিন্তু এতটা ঘি দেওয়া ঠিক নয়, তো তেল মিশিয়ে দিতে হবে। কাজু কিশমিশ, এবার এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ভালোই হয়েছে দেখতে না? লোভনীয়, খেতে কিন্তু ভালোই হয়েছে। আর পাচ্ছি না, দাঁড়া একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা হলো। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।